ভাইফোঁটার দিন সকালে লুচির সাথে ছিল মাটনের চর্বি দিয়ে এরকম ঘুগনি। প্রথমেই প্যানে দিয়ে নিয়েছিলাম সর্ষের তেল, তাতে গোটা গরম মশলা দিয়ে নিয়েছি ফোড়নে, এবার দিয়েছি চিনি আর নুন। চিনিটা মেল্ট হয়ে গেলে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার একে একে অ্যাড করতে হবে আদা রসুনের পেস্ট। তারপর আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হলে এবার দিয়ে নেব আগে থেকে ছোট টুকরো করে রাখা মাটনের চর্বিগুলো। সেটাকেও সবকিছুর সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। সবকিছু খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে সবকিছু মেশানো হয়ে গেলে আগে থেকে আলু আর মটরটা সেদ্ধ করা আছে সেটা দিয়ে দেব। আমার এইভাবে আলুটা সেদ্ধ করে দিলেই বেশি ভালো মনে হয়। তোমরা চাইলে আলু ছোট ছোট টুকরো করে ভেজেও দিতে পারো। ভালো করে মশলার সাথে মটরগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। এবার ঢাকনা খুলে ওপর থেকে গরম মশলা ছড়ালেই চর্বি দিয়ে এই ঘুগনির রেসিপির একদম ডান। দারুণ হয়েছিল, বিশ্বাস করো, লুচির সাথে দুর্দান্ত লাগছিল খেতে। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। টাটা।